হ্যালো, আসসালামু আলাইকুম। জ্যোতিষ টেলিস ব্লগে স্বাগতম। আজকে দেখাবো নরসিংদীর বিখ্যাত রেসিপি শুটকি লাড়া। আমি যেহেতু নরসিংদী মেয়ে, তো আমাদের দেশের একটি রেসিপি। প্রথমে আমি শুকনো মরিচ নিয়ে নিলাম, তারপরে ধুয়ে রাখা চাপা শুটকি এবং এর মধ্যে রসুন, পেঁয়াজ কুচি, সামান্য কিছু পেঁয়াজ কুচি এবং অল্প একটু পানি দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে একদম মিহিন পেস্ট করে নেব। তারপরে আমি একটি কড়াই বসাবো, তার মধ্যে আমি তেল দিয়ে দিব, সামান্য কিছু তেল। তারপরে প্রথমে দিব চিংড়ি মাছ। অনেকে হয়তো খায়নি বা খেয়েছেন, যারা আমরা নরসিংদীর মানুষ তারা এই রান্নাটা খুব পছন্দ করে। তারপরে চিংড়ি দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে আমি ভেজে নেব। ভালো করে ভেজে তারপরে আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি ও সামান্য একটু রসুন কুচি দিব। শুটকিতে যেহেতু একটু রসুনের ফ্লেভারটা থাকলে ভালো লাগে, আমরা পেঁয়াজ এখানে বেটে দিয়েছি, তারপর আমি এখানে একটু পেঁয়াজ দিলাম, আমার ভালো লাগে। একটু লাড়াচাড়া দিব, তারপরে একটু ভেজে নেব ভালো করে, একটু নরম না হওয়া পর্যন্ত একটু ভালো করে ভাজতে থাকবো। এরপরে আমি যে ব্লেন্ড করে রাখা শুটকি পেস্ট সেটা আমি ঢেলে দিব। ঢেলে দিয়ে নাড়তে থাকবো, ভালো করে নাড়তে থাকবো যাতে একদম ভাজা ভাজা হয়ে আসে। একটু পানি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়তে থাকবো যাতে একদম শুটকির যে কাঁচা ফ্লেভারটা সেটা যাতে না থাকে। এবং একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে, যখন বলক হয়ে আসবে তখন 2টা মরিচ দিয়ে দেবো। যেহেতু আমি একটু ঝাল খাই, সেজন্য আমি একটু মরিচ বাড়িয়ে দিয়েছি। এই শুটকি লাড়াটা এমনি একটু ঝাল হয়, কিন্তু খেতে খুব মজা হয়। এভাবে আপনারা বানিয়ে দেখবেন, ভালো লাগবে। এই তো যখন একদম ভুনা ভুনা হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে, তার তেলটা উপরের দিকে উঠে আসবে, তখন বুঝতে হবে আমার অলরেডি শুটকি ভুনা ডান, বা শুটকি লাড়া বলে, যেহেতু আমাদের নরসিংদীর মানুষ এটাকে শুটকি লাড়া বলে। এটা একদম তৈরি হয়ে গেল খুব সহজে শুটকি লাড়া। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা গরম ভাতের সাথে খুবই মজা লাগে এবং ঝাল ঝাল, খুবই টেস্টি একটা খাবার। আমাদের দেশে এটা অনেক অনেক বিখ্যাত। কোনো মেহমান আসলে এটা অবশ্যই তারা দিবে, খুবই মজা। তৈরি হয়ে গেল আমার শুটকি লাড়া।